কি রে ভাই, ক্রমে আছে নাকি নাকি টিকটক আছে, বুঝলাম না তো ব্যাপারটা। মন্টুর বাচ্চা, তোরে বারবার কইরা বলছি আমার এইসব ক্লিপ দিবি না, আর দেখা পসিবল না। গাইস তোমরা একটা মিনিট ওয়েট করো, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। ওকে বাস বেটা। শান্তি। ওটা ফেলে দিচ্ছ কেন? ওটা হলো ভিটামিন, খেয়ে নাও বাবু। এত কালো কেন রে ভাই? সাবান দিয়ে ডলে না নাকি? তোর এই কালো গন্ধযুক্ত পাশায় লাইফ বয় সাবান ইউজ করবি। নতুন লাইফ বয়। সো হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা আমার মতন পুরো বিন্দাস আছো। মানে ভাই টিকটকে ঢুকলে খালি নোংরামি দেখি, নোংরামি করতে করতে এরা হয়ে গেছে ভাইরাল হওয়ার চুদনে নিজের পাশাটাও আগলা করে দিবে, করবে না কখনো আড়াল। ওরে বাবা রে, ওরে নাচ, ওরে বাবা রে বাবা, তুই তো দেখি পর্দাশীল। আমি জানি তোমাদের ব্রেনে অনেকেরই কোয়েশ্চেন জাগতেছে যে মেয়েটা টিকটকে অশ্লীল কাজ করতেছে, ভিডিও বানাচ্ছে, তারপর উপরেটুকু পর্দা করতেছে কেন? তোমরা তো অনেকেই ভাবতে পারো যে মেয়েটার পরিবার অনেক ভালো, যার জন্য সে পর্দা করতেছে। এরকম কিছুই না। আমাদের এই পর্দাশীল ম্যাগি আপা অনেক ভালো করে জানে কিভাবে অশ্লীল ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া যায়। এমনকি সে এটাও জানে যে ধরনের ভিডিও বানায়, এই ধরনের ভিডিও বানিয়ে সে যদি পর্দা না করে, ডাইরেক্ট যদি ফেস রিভিল করে দেয়, তাহলে পাবলিক ওকে মাঠে ঘাটে পুকুরে বাগানে যেখানে পাবে সেখানে বেলুন লাগিয়ে ডগি স্টাইলে শট দিবে। আপনি যতই সরল পথে চলুন, তারপরও কিছু মানুষ এমন পাবেন যারা আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে। আমার তো মনে হয় এই মেয়ের পাশার গু মাথার মাথার ব্রেন পাশায়। আমার তো মনে হয় না যে এই মেয়ের জন্মে ঠিক আছে। একেই তো এই মেয়ে ইসলামকে অপমান করতেছে, পর্দা করে অশ্লীল ভিডিও বানাচ্ছে, তারপর আবার ইসলামিক ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছে এবং বলতেছে সে নাকি অনেক ভালো কাজ করতেছে, যার জন্য পাবলিক নাকি তাকে নিয়ে সমালোচনা করে। আসলে ভাই এখানে মেয়েটা বোকাচোদা না, বোকাচোদা হলাম আমরা। আসলে এদের মতো অনেকের ময়াকার মা গয়েসী গিকে ডগি স্টাইলে না করে পিগি স্টাইলে করছো, ভরছো ভালোভাবে ভরছো, যার ফল তোমরা এখন ভালোভাবে পাইতেছো। টিকটকে ঢোকার পরে এই মেয়ের ভিডিও আমার সামনে অনেকবার আসছে, তো ঘোড়ায় পেশা বলার সব আমার নাই। আমি জানি তোমাদের ভিতর অনেক পাবলিক ভাবতেছো এই মেয়েটা মাল খেয়ে ফেলেছে, আসলে এরকম কোনো কিছুই না। এরকম এত সুন্দর রূপবতী মায়াবতী রাজকন্যার মতন মেয়েকে তোমরা ট্রল করতেছো। আহা কি মায়া রে, মায়ায় পড়ে গেছি রে। মন্টুর বাচ্চা তোরা বারবার কইছি এর সুন্দর সুন্দর মেয়ে আমার সামনে আনবি না রে, ওর আর বেতনই দিব না হালার পুত। আমি আন্তরিক ভাবে দুঃখিত, কারণ ম্যাগি রোস্ট করতে যে ম্যাগিদের ভিতরে সুন্দর এই পরি চলে এসেছিল। সরি। চলো এবার এই ম্যাগিকে নিয়ে কিছু কথা বলা যায়। গাইস এই পর্দাশীল ম্যাগি নুডলসটা নিজেকে অনেক বড় লেভেলের হাই কোয়ালিটির পর্নস্টার মনে করে। আসলে এরা কিন্তু আমাদের ইসলামের অবমাননা করতেছে, অসম্মান করতেছে, অশ্লীলতা করতেছে, ট্রল করতেছে, মজা নিতেছে। আর তোমরা এদের ভিডিও দেখো, এদেরকে সাপোর্ট করো। ভাই তোমাদের কি লজ্জা করে না? একবারও কি ইসলামের কথা মনে পড়ে না? তুমি কি মুসলিম সন্তান না? তুমি যদি একজন মুসলিম হয়ে থাকো তাহলে অন্যায়ের বিরুদ্ধে একাই প্রতিবাদ করা শিখো। তোমার পাশে কেউ থাকুক কি না থাকুক, মহান আল্লাহ তাআলা ঠিকই থাকবে। সরি ভাই, আমি কারে কি বুঝাইতাছি? আস্তে আমার কথাগুলো হয়ে যাচ্ছে সত্য, কারণ আমি ডাইরেক্ট যেগুলো নিয়ে কথা বলি সেগুলাই পাকা পক্ত। আমি আগেও বলছি, এখনো বলতেছি, সবসময় বলবো আর বলতেই থাকবো। অন্যায় দেখলে বারবার প্রতিবাদ করবো। যদি সবাই অন্যের পক্ষে কথা বলে, নাই ভাই আমি ডাইরেক্ট অলওয়েজ তাদের বিপক্ষেই থাকবো। পাশে কেউ থাকুক কি না থাকুক ভাই, আমি ডাইরেক্ট একাই লড়ে যাবো।